আসছে যে আমরা ওনাকে মারছি আর ওনাকে উলঙ্গ করে মারা হয়েছে। এটা আমি ফেসবুকে দেখি। প্রতিবাদ করতে গিয়ে আমাকেও বিভিন্ন বলা হয়েছে, বিভিন্ন রকমের কটূক্তি করা হয়েছে। আমি একটি কথা বলতে চাই, সুরহা যেটা হবে সুস্থ এবং সুন্দর। আমরা কেউ কবরস্থানে যাব না এটার জবাব দিতে। মাল পাবেন আপনি, মাল পাবেন কথা বুঝলেন। আমরা এখানে ফুটপাতে বসে ভদ্রের মধ্যে বসে ফট করে আমার হাই হয় আপনারা কি পাইছেন? হ্যাঁ, আপনি হলে সাইন হোক আর ওই দমসে লোক দিব। এখন জুতা খুলে চড়ে চড় একদম বসে, কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। এটা প্রতিদান হয়ে পরিণত হয়ে গেছে। কথা বুঝলেন? শেষ কথা বলে দিলাম। আরে সব সময় মারামারি মারামারি তাকে যে রাস্তার মধ্যে উলঙ্গ করে মারা হয়েছে, আমি এইটার প্রতিবাদটা চাই। আমি শুধু আপনাদের কাছে এইটার প্রতিবাদ চাই যে শাহিদ পারভেজ শুধু উলঙ্গ হয়নি, নায়া বাজারে এখানে উপস্থিত যতগুলি পুরুষ আছে, আপনাদের পাশে যতগুলি দাঁড়িয়ে আছে, প্রত্যেকে কিন্তু উলঙ্গ হয়েছে। আমি আপনাদের কাছে শুধুমাত্র এইটার বিচারটা চাই যে আমার উপরে কেন নির্যাতনের শিকার পারভেজ সাহেবের বিজনেসের প্রতিটা অংশ তার দুইটা সন্তান পাবে। দাঁড়াও, আরেকটা কোথায় সামনে আসো। প্রতিটা জিনিস তার সন্তান পাবে। আমি শাহিন পারভেজ আমিও পাবো না, আমি মাত্র 2 আনা পাবো, কিন্তু প্রতিটা জিনিস হচ্ছে এই দুইটা নাবালক বাচ্চার। এই বাচ্চাগুলি কতটা এই বাড়িতে সিকিউর। আমি এই দুইজন বিনা আমার অনুমতিতে বিল্ডিং এর যে উনারা ওয়াল করতেছে আর উনার জামাইরা এসে আমাকে উলঙ্গ করেছে। এই কথাটা বললামছি, দেখার পরে এই কথাটা কেন তোলা হচ্ছে না? এই সাজু আমাকে সবার সামনে যে থানার অফিসাররা আমার কাছে ফুটেজও আছে, থানার অফিসাররা চোখ করে আমরা বন্টননামা তৈরি করে দিয়েছি, যেহেতু ঝন্টু আঙ্কেল ওখানে উপস্থিত থেকে ইয়েটা করছেন আর উনি আমাদের এগেনস্টে কথা বলতে চান। কারণ এটা আমার ক্লিয়ার করা উচিত যে ঝন্টু আঙ্কেল ওখানে উপস্থিত ছিলেন। উনি কি বললো যে এটা সমাধান না হওয়া পর্যন্ত আপনারা ওনাকে খরচ দেন 60,000। প্রথমে 25,000 ছিল, তারপর ধীরে 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 ক্রমান্বয়ে বাড়তে উনি ঘটছে। আপনি তো বিচারে করছেন, বিচারক, ঠিক আছে? আল্লাহ দেখতেছে আপনার উপর থেকে। এখানে আছে এতিম, এখানে আছে বিধবা। বিধবার জন্য কাজ করা, এতিমের জন্য কাজ করা জিহাদের সমান। মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে জাহান্নামের পরিচয়। আপনি বিচারক হয়ে বিচার করবেন এবং আপনি কি আমাদের দিন আপনি মানুষ, এইখানে সব মানুষ সাক্ষী থাকবে। 3 তারিখের ঘটনা, এই মহিলা কি এমনি এমনি হুদা বলতেছে? কোনো সাক্ষী নাই, কিছু না, ছেলেরা ছিল না, উনি এই অভিযোগ কেন দেবে? ইনি বুঝবেন, আমাদের ওখানে কোনো দায়িত্ব নেই। 4 শতক দিয়ে দেন, আপনাকে 4 শতক দিয়ে দেন, ঠিক আছে? এটাই সবচেয়ে ভালো। এখানে ঝগড়া করার কোনো দরকার নেই, এটাই সবচেয়ে ভালো। আসলে একবারে পার্মানেন্ট সলিউশন। বিচার তো অনেক করছেন, আজ পর্যন্ত জীবনে অনেক বিচার করছেন, আমরাও অনেক বিচারে গেছি, কিন্তু কথা হচ্ছে যে বিচারে যাওয়ার পরে 2 পক্ষেরই মেন্টালিটি থাকতে হবে একটুখানি ছাড় দেওয়া। পরি থাকে আমার ডাক দিবেন, কিন্তু উল্টা কেউ মারবেন না। ওরা যদি মায়ের খায়, তোরা পরি থাকে আমার ডাক দিবে, তখন আপনাদের বিচার হবে। আর আপনার যদি মারি দেয়, আমার ডাক দিবেন, তখন ওদের বিচার হবে। সিদ্ধান্ত হচ্ছে, এই সিদ্ধান্তগুলো আমরা রেজলিউশনে আনবো। উভয় পক্ষ এখানে সিগনেচার দিবে। এখন উপস্থিতির সিগনেচার তাহলে আমার সভাপতিত্বে এই, হ্যাঁ, যেটা বলতেছিলাম, আজ কয় তারিখ? 7 তারিখ। 15 দিন 15 দিন। কয়দিনে বাড়ি খালি হবে? বাড়ি কয়দিনে খালি হবে? 15 দিন চাচ্ছে। তুমি কয়দিন চাচ্ছ? 15 দিন। তারিখে আপনারা বাড়ি খালি করে চাবি আমাকে বাড়ির বুঝাই দিবেন। আপনাদেরও পাওয়ার থাকলো 15 দিন পর, মানে সামনের শনিবার বাদ দিয়া, আর পরের শনিবার 22 তারিখ। 22 তারিখে আমরা বিকালে বসবো, 2 পক্ষ তার আগে বাড়ির জিনিসপাতি খালি করে 22 তারিখে আমাকে চাবি বুঝাই দিবেন। 2-2-4
4 হইল, ওদের ঠিক পক্ষ আছে? থেকে পাড়ার লোককে কোনো না, আমি দিচ্ছি। 2-2 4 হইল না? এই যে আপনার কাছে আটকে দিয়ে। প্রথম পক্ষ জমশেদ আলম, পিতামিত খুরশিদ আলম, সাং নয়াবাজার সৈয়দপুর। দ্বিতীয় পক্ষ শাহিন পারভিন, স্বামী মৃত পারভেজ আলম, সাং নয়াবাজার। উভয় পক্ষের মধ্যে বাড়ির জমি ও বিল্ডিং নিয়ে বিরোধ সৃষ্টি হইলে স্থানীয় কাউন্সিলর এরশাদ হোসেন পাবে প্রাপ্যকে আহ্বায়ক করে 8 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হইল। অপর সদস্যরা হইতেছেন ইঞ্জিনিয়ার পারভেজ, থানা প্রতিনিধি একজন, সাংবাদিক জসিম, সাকিল, সাজু খান, বদরুদ্দোজা, আন্নু। উক্ত আহ্বায়ক কমিটি জমি বন্টন ও বিল্ডিং এর ভাগ করিয়া দিতে নির্মাণ শ্রমিক এর ব্যবস্থা করিবেন। পক্ষদ্বয় তাদের নিজ নিজ অংশ প্রাপ্ত হইয়া তাদের অংশ নিজ নিজ অংশে পরবর্তীতে নির্মাণ কাজ করিতে পারিবেন। ভবিষ্যতে কোনো পক্ষই উহাতে বাধা সৃষ্টি করিবেন না। পক্ষদ্বয় শান্তিপূর্ণভাবে চলাচল করিবেন, কেহ কাহারও প্রতি কটূক্তি করিবেন না। পক্ষদ্বয় করিয়া শুনিয়া স্বেচ্ছায় সজ্ঞানে অত্র সই করিলাম। কিন্তু এখানে একটা পয়েন্ট আর আসেনি। এই ফাঁকা কত ক্লিয়ারলি সই দিচ্ছি। লাগবে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আর আমার পরিবার যেন সবাই শান্তিতে যেন থাকে, ইমানের সাথে থাকে। দুবার তো पढ़ के सुना है। आदमी गिफ्ट दिया বাসার রং করে বেকারি আপনার সাথে আপনার জন্য আমার ঝগড়া করিবার লাগে। মিনিমাম 30-40 জনের নাম পরে যেন বলতে না।